লাইন দিল কাজটা আরম্ভ করছে। গুড ইভিনিং এভরিবডি। আরম্ভ করছি আজকে নতুন টপিক, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার, ইটস অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি অ্যান্ড different diseases with homeopathic treatment and management. সবাইকে প্রীতি শুভেচ্ছা, সান্ধ্য প্রীতি ও শুভেচ্ছা জানাই। এলিমেন্ট, এলিমেন্ট কথার মানে হলো খাদ্যদ্রব্য। এলিমেন্ট কথার মানে হলো খাদ্যদ্রব্য। সো দ্য সিস্টেম ইন রিলেটেড উইথ দি এলিমেন্টস, খাদ্যদ্রব্য নিয়ে যে সিস্টেম কারবার করে তাকে বলা হয় এলিমেন্টারি সিস্টেম। তাকে বলা হয় এলিমেন্টারি সিস্টেম। So the system begins from the mouth cavity. The alimentary system begins from the mouth cavity and ends in the anus. एक फुटों से खाबार ढुकता है और एक फुटा निकालता है। তাহলে রসগোল্লা যেমন ঢুকছে তেমনি যদি বেরিয়ে যেত তাহলে আর শরীর গঠন হতো না, শরীরের কোনো কাজও হতো না। তাহলে এই যে রসগোল্লা ঢুকলো আর রসগোল্লা বেরুবে, এর মাঝখানে রসগোল্লার যে রস চেপে নেওয়ার, যে রসগোল্লার যে রস নির্যাসটা চেপে নেওয়ার পদ্ধতি, that is known as digestion or metabolism. তা নাহলে যা খাবার ঢুকতো আর পাইপের তেমনি যদি বেরিয়ে যেত তাহলে তো আর কোনো কাজ হতো না। সো প্রকৃতির এক অমোঘ সৃষ্টি, এক অমোঘ নিয়ম, মাঝখান থেকে সারাংশ খাদ্যদ্রব্যের টেনে নেওয়া, বের করে নেওয়া। এই মুখ থেকে
তাহলে এই মুখ থেকে খাবার বের করে নেওয়ার যে পদ্ধতি, that is known as digestion and metabolism. মুখ থেকে অ্যানাস পর্যন্ত টোটাল লেন্থ 1968-এ 1968 সালে অ্যানাটমিস্ট অ্যান্ডারসন খুব সুন্দরভাবে মাপ করেছিলেন। একদম মুখ থেকে আরম্ভ করে ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, পেলভিক কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল অ্যান্ড অ্যানাস উনি মেপেছিলেন 9 মিটার লম্বা। তার মানে 29 ফুট 3 ইঞ্চি। এইখান থেকে মুখ থেকে মলদার 29 ফুট 3 ইঞ্চি লম্বা। আমরা কেউ কোনোদিন মাপি না, খালি সমালোচনা করি। আমরা উৎসাহ রটানো, লেখা, নানান এইসব করে বাড়াই। কাজের কাজ করে সাহেবরা। সো ইট কমেন্সেস ফ্রম দ্য মাউথ। দ্য সিস্টেমে 29 ফুট 3 ইঞ্চি কমেন্সেস ফ্রম দ্য মাউথ। মুখের মধ্যে কি কাজ হয়? ম্যাস্টিকেশন, খাবারকে পাল্প তৈরি করা, বড় বড় অংশকে ছোট ছোট তৈরি করা, মেশিনে যেমন তৈরি কাটে, কাটিং কাটিং কাটিং। তাকে সাহায্য করছে কে? খাবারগুলো যে কাটা হলো, গরুর খাবার কাটে দেখেছ অনেকে, আগে এরকম করে করে কাটতো বটিতে, এখন মেশিনে কাটে, খাচাং 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 খাচাং। তো তাতে কি হয়? গরুর খাবারে একটু জল পানিটা নেমে যায়। সো আমাদের মুখের ভিতরে খাবার মেশানো হয় অ্যাডমিকচার্স উইথ সাম জুস। সিমেন্ট বালি যখন রাজমিস্ত্রিরা কাজ করে, সেটারও অ্যাডমিকচার লাগে। সেখানে কি অ্যাডমিকচার লাগে? জল লাগে। তাহলে খাবার আমি ভাত মাছ যে চিবালাম, ম্যাস্টিকেশন, চিবানোর ইংরেজি হচ্ছে, টার্ম মেডিকেল হচ্ছে ম্যাস্টিকেশন। তাহলে আমার যে চিবিয়ে চিবিয়ে পাল্প তৈরি করা হলো, ওর ভিতরে কাটিং করে করে পাল্প তৈরি করা হচ্ছে। এই জন্য আমরা ভালো করে চিবাতে বলি। অনেকে হড়বড় করে 2 মিনিটে খেয়ে শেষ করে দেয়। দ্যাট ইজ নট দ্য প্রসিডিওর। কারণ তুমি তোমার এই কাজটা যদি এখানে কিছুটা কমপ্লিট করে দাও, তবে তো পাকস্থলী, স্মল ইন্টেস্টিন ওদের সুবিধা হবে। তুমি যদি এখান থেকে গোটা গোটা সব ঢুকিয়ে দিলে, মাংসের পিস গোটা, ভাত গোটা, আলুর পিস গোটা, তাহলে ওখানে গিয়ে খাটুনি বাড়বে। ওরা তো অত ইয়ে করতে পারবে না, তো মাংস পেশি দিয়ে তৈরি। পাকস্থলী, ডিওডিনাম, ওরা অত চেপে চেপে, ওরা তো অল্প অল্প চাপ দেবে। এরকম এক গাঁট চাপ দেবে, আবার নিচে যাবে, আরেক গাঁট চাপ দেবে, আবার নিচে যাবে, আবার সে চাপ দেবে, আবার নিচে যাবে। ঠিক আখের যেমন গাঁট, বাঁশের যেমন গাঁট, সেরকম ইন্টেস্টিনটা গাঁট টাইপের থাকে, স্পেইন্টার টাইপ অফ মাসলস। তাহলে ওরা কি করতে পারে? ওরা একটুখানি চাপলো, আমার কাজ শেষ, আবার ও চাপলো, ওর কাজ শেষ, আবার আরেকজন চাপলো, তার কাজ শেষ। চীনের প্রাচীর যেমন ছিল আগে, চীনের প্রাচীর পৃথিবীর এক বিস্মিত বিস্ময়। বিশাল এরিয়া জুড়ে অত বড় পাঁচিল করেছিল শত্রুদের হাত থেকে দেশকে বাঁচাবে বলে। 1 কিলোমিটার দূরে দূরে
একটা করে চৌকি থাকতো, যেখানে একজন করে থাকতো। কোনো শত্রু আসলেই একজন লাইট জ্বালিয়ে দেবে, ও দেখতে পাবে, ও লাইট জ্বেলে দেবে, আবার আরেকজন দেখতে পাবে। এর ভিতরে সমস্ত পাঁচিল বরাবর আর তার নিচের যে সৈন্যবাহিনী সজাগ হয়ে যেত। স্টেপ বাই স্টেপ এরকম ইন্টারেস্টিং কাজ করে। সেজন্য মুখের ভিতরে যতটা কাটিং করে পাল্প করা যায়, তত ওদের খাটুনি সুবিধা হবে, তত হজম খুব ভালো হবে। এই জন্য আমার হজম হয় না, আমার উপরে চাপ দিচ্ছে, আমার গ্যাস হচ্ছে, আমার পায়খানা হচ্ছে না। আরে বাবু, তুমি চিবিয়ে খাও না, আমি হা হা করতে করতে তাড়াতাড়ি 2 মিনিটে খেয়ে বেরিয়ে যাই। সো ম্যাস্টিকেশন। আর এই ম্যাস্টিকেশনে কে সাহায্য করে? জুস। কোন জুস? স্যালিভারি জুস। কোথা থেকে আসে? স্যালিভারি গ্ল্যান্ড থেকে আসে। There are 3 largest pair of the salivary glands: parotid gland, sublingual gland, and submandibular gland. তারা রস দেয়। And thus, the fluid, the foods, admixtures by the help of salivary juice. এই জুসগুলো দ্বারা ফুড ঠিক মতন পাল্প তৈরি হয়, যাকে বলা হয় ইনসালাইভেশন। তারপরে তার আরেকটু পাল্প তারা গিলিয়ে ভিতরে ঢুকানো। যা হওয়ার হলো, এবার ভিতরে ঠেলে দাও, ঢুকিয়ে দাও। সেই কাজটা করছে কে? বাই টাং, বাই দ্য হেল্প অফ প্যালেট, বাই দ্য হেল্প অফ প্যালেট। যদি ফাঁকা থাকতো, শূন্য থাকতো, তাহলে তো বেরিয়ে যেত খাবার, ছিটকে আকাশে চলে যেত। তাহলে উপরে আছে কে? টাগরা। এই টাগরার নাম হচ্ছে প্যালেট। তো টাং এদিকে ঘোরানো, ওদিকে ঘোরানো, এইখানে খাবার আটকে আছে, এপেক্স দিয়ে টেনে নিয়ে আসা, এইসব করে এর একটাই কাজ, জীবের ঘুরিয়ে ফিরিয়ে ভিতরে ঢুকিয়ে দাও, ওই ফুটো দিয়ে ভিতরে ঢুকিয়ে দাও। দিস ইজ কল্ড ডিগ্লুটেশন বাই দি হেল্প। তার টাঙের সঙ্গে কারা সাহায্য করছে? টাং, ফ্যারিংস অ্যান্ড দ্য প্যালেট। প্যালেট, উপরের টাগরা, তাকে প্যালেট বলা হয়। সামনের দিকে হাত দিলে শক্ত লাগবে, দেখবে দাঁতের ঠিক উপরটায় শক্ত লাগে, তাকে বলা হয় সফট হার্ট প্যালেট। আর ভিতরে, জীবের ভিতরের দিকে উপরে হাত দিলে নরম লাগে, তাই সেখানে হার্ট প্যালেট। এইভাবে মুখের ভিতরে the first stage of digestion is over. First stage of digestion is over. Now the food enters into the stomach, esophagus. খাদ্যনালীতে চলে যায়। সেখান থেকে ফুড এন্টার্স ইনটু দ্য স্টোমাক। স্টোমাকে গিয়ে দ্য সেকেন্ড স্টেজ অফ ডাইজেশন হবে। ইসোফেগাসের মধ্যে, খাদ্য নালীর মধ্যে, খাদ্য পাইপের মধ্যে কোনো ডাইজেশন হয় না। তাহলে ডাইজেশন হচ্ছে মুখের মধ্যে কিছু ডাইজেশন হয়ে যাচ্ছে, কিন্তু কিছুটা কাজ করে দিচ্ছে। আর উনি কোনো ডাইজেশন করবেন না, শুধু পাইপ কেরিয়ার কিনে যাবে। আমি শুধু আমার কাজ বই নিয়ে যাওয়া, আমি কোনো কাজ করব না, আমি রানার, আমি শুধু পোস্ট নিয়ে চলে যাব। কি চিঠি লিখলে, কাকে প্রেম নিবেদন করলে, আমার সব দেখার দরকার নেই। আমি বড় পোস্ট অফিসে পৌঁছে দেবো, আবার পোস্টমাস্টার যা করার করবে। ইসোফেগাস হলো সেই রানার। রানার ছুটেছে তাই ঝমঝম ঘন্টা বাজছে রাতে, রানার ছুটেছে তাই খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার। পথে কত ভয়, দস্যুর ভয়, তারও চেয়ে ভয় কখন সূর্য ওঠে। সেই সুকান্ত ভট্টাচার্য রানারের মতন ইসোফেগাস, সে নিজে কোনো কাজ করে না। তাহলে ফার্স্ট স্টেজ অফ ডাইজেশন ইজ টেক্স প্লেস বাই দ্য মাউথ ক্যাভিটি, and the second place is takes place by the stomach, and the third stage of digestion is carried out by the intestines, small intestine and large intestine. So mouth cavity and the intestine কি হচ্ছে? খাবার দাবার এই দিক থেকে মাউথ ক্যাভিটি হজম করে দিল, পাকস্থলে কিছুটা নিংড়ে রস আরো পাল্প তৈরি করে দিল, ডিওডেনামের ভিতরে কিছুটা হলো জেজুনামিলিয়াম, ওই জেজুনামিলিয়ামে গিয়ে স্মল ইন্টেস্টিনে গিয়ে যে রস চিপড়ে নিয়ে নিংড়ে নিয়ে যে রস টেনে নিচ্ছে, কে টেনে নিচ্ছে?
ব্লাড ভেসেলস অ্যান্ড লিম ভেসেলস, তারা রেডি হয়ে আছে। স্মল ইন্টেস্টিনের ভিতরে আঙুলের মতন মতন প্রজেকশন থাকে, সেইখান থেকে ব্লাড ভেসেলস গুলো বেরোয়। ওই প্রজেকশন গুলোর নাম হচ্ছে ইন্টেস্টিনাল ভিলাই। টেনে নিচ্ছে, ব্লাডে চলে যাচ্ছে, ব্লাড থেকে লিভারে যাচ্ছে, লিভার থেকে জেনারেল সার্কুলেশন অফ দ্য বডি, তারপরে লার্জ ইন্টেস্টিনে যায়, অ্যান্ড অল অ্যালং the alimentary tube is characterized by, is composed by, is built up by, is made up by sphincter muscles. এক ধরনের ইলাস্টিসিটিক মাসেলস দিয়ে সব তৈরি থাকে। এই হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। এই সিস্টেম সম্বন্ধে আমরা আলোচনা করব, এটা ভূমিকা দিলাম। এটা হলো সিস্টেম, কিন্তু এই কাজে কিছু সাহায্য করে কে? তারা এই সিস্টেমের মধ্যে পড়ছে না, তারা সাহায্যকারী, তারা পাশে দাঁড়িয়ে আছে। তারা কাজ করছে কারা? টিথ, দাঁত। ব্রেক আপ অ্যান্ড ট্রাইটুরেটস দ্য ফুড, খাবারগুলোকে ভাঙে আর ট্রাইটুরেশন করে দেয় ইন দ্য প্রসেস অফ ম্যাস্টিকেশন, খাবার চিবানোর সময়, চিবানোর জন্য। And the 3 pairs of salivary glands, already I have told you, the secretion গুলো খাবারকে মুখের মধ্যে মিক্স করতে সাহায্য করে। And the largest 2 glands, liver and pancreas, secrete some chemical substances known as bile and enzyme juice. Pancreas তৈরি করে pancreatic juice, আর লিভার তৈরি করে বাইল, এরাও খাবার দাবার হজম করাতে সাহায্য করে। সো দি সিস্টেম বিগিনস ফ্রম দ্য মাউথ ক্যাভিটি, ইন্টেস্টিন। তাহলে অ্যাক্সেসরি পার্ট গুলো কারা? তাহলে ওইখানে কারা কারা আছে সিস্টেমের মধ্যে? মাউথ ক্যাভিটি, ফ্যারিংস, ইসোফেগাস খাদ্যনালী, স্টোমাক পাকস্থলী, তার পরের অংশ ইংরেজি সি এর মতন ডিওডিনাম, তারপরে জেজুনাম, পেলভিক কোলন বা সিগময়েড কোলন, তারপর রেকটাম, অ্যানাস। এরা হচ্ছে 5 ফুট, আগেরটা 21 ফুট ভুল বলেছে, তো মোট 26 ফুট, আর টোটাল আছে 29 ফুট উপরে পর্যন্ত ধরলে। তাহলে এই হলো মেন পার্ট। আর অ্যাক্সেসরির মধ্যে আমরা পেলাম দাঁত, জিভ, প্যালেট, salivary glands, and the liver and the pancreas. গলব্লাডার কেন বলছি না? গলব্লাডার তো করে, আরে গলব্লাডার তো ইজ দ্য সার্ভেন্ট অফ দ্য লিভার। ও তো লিভারের চাকর, ও তো লিভারের গোডাউন, ও তো লিভারের স্টোর হাউস, তাই ওর নাম বললাম না। লিভার তো দিয়ে বলছে তুই জমা, তুই আমার স্টোর হাউস। ও তো নিজে কিছু তৈরি করে না, তাহলে ও বলবো কেন? সো দিস আর দ্য accessory digestive organs. Now, let's start the parts of the digestive system, the main part and the accessory parts with their anatomy, physiology, pathology, and diseases. I mean the practice of medicine and the homeopathic treatment and management so far concerned. Now the mouth cavity, আমরা মুখ বলতে যেটা বুঝি, that is divided into 2 parts. হা করলেই যেটা দেখা যাচ্ছে সেটা মাউথ ক্যাভিটি, টোটাল মাউথ ক্যাভিটি কি। বাট দিস মাউথ ক্যাভিটি ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। একটা হচ্ছে ভেস্টিবিউল অফ দ্য মাউথ, একটা হচ্ছে ওরাল ক্যাভিটি অফ দ্য মাউথ। ভেস্টিবিউল কাকে বলে? দাঁতের পাটি বন্ধ করো, এরকম করে দাঁত বের করো। ঠোঁট আর দাঁত চেপে ধরলে যে জায়গাটা, যেখানে আঙুল দিয়ে দাঁত ঘষে, দাঁত ব্রাশ করছি, ওদিকে পিছনে দাঁত, দাঁতের বন্ধ হয়ে গেল, এই জায়গাটার নাম হচ্ছে ভেস্টিবিউল অফ দ্য মাউথ। ভেস্টিবিউল অফ দ্য মাউথ। এর কি ইম্পর্টেন্স আছে? এর কিছু ইম্পর্টেন্স নেই, শুধু ওইখানে আপার উপরের সেকেন্ড মলার টুথ
একদম লাস্টে মলার টুথ, লাস্টের দাঁত 3 নম্বর বড়দের, তারপরে 2 নম্বর মাঝখানে, ওই মাঝখানে যে উপরের পাটির দাঁত ওই লেভেলে প্যারোটিড ডাক্ট এসে ওপেন করছে। তাহলে হা করলে মুখের বড় গহ্বরের ভিতরে প্যারোটিড ডাক্ট আসে না, প্যারোটিড ডাক্ট এসেছে ভেস্টিবিউল অফ দ্য মাউথ। দাঁত বন্ধ করলে যেখানে আঙুল ঢুকিয়ে দাঁত ব্রাশ করছি সেইখানে। সাউন্ড কম হচ্ছে, এতক্ষণ থেকেও বলেনি, সাউন্ডটা কমানো ছিল মোবাইলে। সো ভেস্টিবিউল অফ দ্য মাউথ একজন বললো, তাই খেয়াল করলাম, ডিফেক্টগুলো বলতে হবে তো। সো দাঁত বন্ধ করলে যে জায়গাটুকু পাচ্ছি আমরা, দ্যাট ইজ ভেস্টিবিউল অফ দ্য মাউথ। এর উপরের পাটিতে 2 দিকেই সেকেন্ড মলার টুথের কাছে প্যারোটিড ডাক্ট ওপেনিং করে। এই জন্যে দাঁত বন্ধ করে যদি আমরা কিছুক্ষণ থাকি, এই জায়গাটা জলে ভরে যাবে, কারণ হু হু করে প্যারোটিড ডাক্টের সিক্রিশন আসবে। এবারে ঢুকি আমরা ভিতরে, হা করলে ভিতরে, দ্যাট ইজ ওরাল ক্যাভিটি প্রপার, দ্যাট ইজ ওরাল ক্যাভিটি প্রপার। এই ওরাল ক্যাভিটি কমিউনিকেটস উইথ ইসোফেগাস, ইসোফেগাসের সাথে কমিউনিকেট করছে, যেটা হা করলে যে কালো মতন যে গর্ত দেখা যাচ্ছে মুখের, ওইটা দিয়ে, ওই সুড়ঙ্গ দিয়ে, ওই খাইবার গিরিপথ দিয়ে ভারত চীনের কমিউনিকেশন। তো ওই জায়গাটার নাম হচ্ছে, ওই গর্তটার নাম হচ্ছে সরু গর্ত। ওটা বেশি বড় না, সরু বলে তার নাম ইস্টমাস। মেডিকেল সায়েন্সে, অ্যানাটমিতে যেখানে জায়গাটা সরু বলা হবে তার নাম ইস্টমাস, যেখানে বড় তার নাম বডি, যেখানে ছোট্ট হয়ে গেছে কনিকাল তার নাম কর্ণ, যেখানে মোটা দাগের মতন হয়ে গেছে উঁচু তার নাম রিস, যেখানে গর্ত মতন তার নাম সালকাস, যেখানে বড় গর্ত তার নাম গ্রুপ। এগুলো জানতাম, এগুলো জানবো না, খালি অ্যানাটমি পড়বো না, এগুলো জানবো না। পোস্ট দিচ্ছে অনেকে, অর্গানন পড়ার দরকার, অ্যানাটমি ফিজিওলজি এত কাজে লাগে না, এসব নিয়ে মাথা ঘামিও না, মাথা ঘামাবো না। আপনাদের মতন হাতুড়ে ডাক্তার হয়ে থাকবে সবাই, সবাই হাতুড়ে ডাক্তার হয়ে থাকবে। এই জিভ যদি উল্টায়, জিভ যদি উপরে তুলি, তাহলে 2টো সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড যেখানে ওপেন করছে, যাকে বলা হয় ফ্রিনুলাম লিঙ্গুই, ওর 2 পাশে 2টো বড় বড় টিউমার হতে পারে, একটা বড় টিউমার হতে পারে, তার নাম র্যানিউলা, তার নাম র্যানিউলা। তো এই টিউমার হলো, আপনি লক্ষণ দিকে ওষুধ দিচ্ছেন, এদিকে বলছেন যে কেন্টের ম্যাথমেটিকা পড়ার দরকার, রেপার্টরি অমুক সাজ শেখাচ্ছে, ওখানে যাচ্ছি, হ্যাঁ এই শিখছি। আপনি র্যানিউলা কাকে বলে জানলেন না। এবার কেন্টের রেপার্টরি যখন খুঁজলাম, মাউথে কেন্ট দিচ্ছে র্যানিউলা, তাহলে আপনার মতন হাতুড়ে হলে তো কেন্ট র্যানিউলা দিতে পারত না মাউথের মধ্যে। তাহলে কেন্টের যত গুণগান করেন, কেন র্যানিউলা শব্দ দিল কেন মাউথে? আর আপনি র্যানিউলা জানবেন না, তাহলে কি করে জানবেন যে ক্যালকিরিয়াকার একটা মেইন ওষুধ হতে পারে র্যানিউলার? বলুন, উত্তর দিন। আপনাকে যদি কোনো ছেলে জিজ্ঞাসা করে র্যানিউলা কি, আমি তো বলতে পারবো না, আমি পোস্ট দিই যে অ্যানাটমি লাগবে না, কিন্তু গাধার মতন কাজ করে গেছে, র্যানুলা ফ্যানুলা আবার লিখেছে কেন এখানে? So, every subject of medical science is essential to be a good physician. প্রতিটা জিনিস জানার দরকার, শেখার দরকার, বোঝার দরকার। অর্গাননের কচকচানি আর সোরাসিবিলিসের কচকচানি দিয়ে রোগ সারবে না। খালি অ্যালোপ্যাথির গালাগালি দিলে রোগ সারবে না, অনেক কিছু জানতে হবে। নাও দ্য লিপস,
লিপস একটা মাসেল দিয়ে তৈরি, দুটো লিপসে দুটো মাসেল আছে। এই যে সিগারেট খাচ্ছে নায়ক, দেখতে ভালো লাগছে। এই যে নায়ক নায়িকাকে কিস খাচ্ছে, এ সম্ভব শুধুই দুটি মাসেলের জন্য। এর ভিতরে দুটো মাসেল আছে, তার নাম অরবিকুলারিস ওরিস। অরবিকুলারিস ওরিস। তাহলে উপরের ঠোঁটে যে মাসেল আছে তার নাম অরবিকুলারিস সুপিরিয়রিস ওরিস। নিচের ঠোঁটে যে মাসেল আছে, মাসেল কাটলে মাসেল বেরোবে গোল, অরবিকুলারিস ইনফিরিয়রিস ওরিস। সো অরবিকুলারিস ওরিস। নাও যে দুটো ঠোঁট যেখানে মিশে গেছে একে বলা হয় লেবিয়াল কমিশার। ঠোঁটের আর ইংরেজি লেবিয়া। লেবিয়া, লিবিয়া মানে ঠোঁট। তাই ঠোঁটের মতো দেখতে মেয়েদের ভেজাইনার ওরিফিসের দুই দিকে থাকে বলে তার নাম লেবিয়া। যেটা বড় বাইরের দিকে তার নাম লেবিয়া মেজরা, যেটা ছোট ভিতরের দিকে তার নাম লেবিয়া মাইনরা। কেন? ঠোঁটের মতন দেখতে তাই, ঠোঁটের মতন দেখতে তাই। সো লেবিয়াল কমিশার এটাকে বলে, যেখানে দুই দিকে ফুটো ফাটা, একে বলা হয় লেবিয়াল কমিশার। আরেক নাম অ্যাঙ্গেল অব দ্য মাউথ। অ্যাঙ্গেল অব দ্য মাউথ। তাহলে আমরা জানলাম মাউথ ক্যাভিটি, প্রপার অ্যান্ড দ্য ভেস্টিবুল অব দ্য মাউথ। আমরা জানলাম লিপস বাই অরবিকুলারিস ওরিস মাসেল। এই লিপস যদি ফাটে, লিপসে অনেক রকম রোগ হতে পারে, লিপস ফাটতে পারে। আমাদের সে সমস্ত রোগ সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে। টাং, লিপস, লিপের ভিতরে অনেক সময় পিগমেন্টেশন হয়। ঠোঁটে যদি দাগ 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 হয়, কালো কালো স্পট হয়, আমরা ট্রিটমেন্ট করি। ওই যে বলছিলেন যারা অ্যানাটমি ফিজিওলজি লাগে না, ইট ইজ সামটাইমস কমন ইন অ্যাডিশনস ডিজিজ। এ ডিজিজ known as Addison's disease, this is common. But if the person is not suffering from Addison's disease, then the pigmentation of the lip is a disease symptom. এই ঠোঁটে যদি কালো দাগ হয়, কালো, তাহলে দেখতে ভালো লাগে না, আমাদের কাছে আসবে। এখন কনস্টিটিউশনাল আমরা ট্রিটমেন্ট করব, সিমটোমেটিক ট্রিটমেন্ট করব, কিন্তু ইনস্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও আমরা রেপার্টরি দেখার চেষ্টা করব। যাচ্ছা আমার পেশেন্ট যা সিমটম দিচ্ছে, আমি তো দেখি পিগমেন্টেশন অফ দ্য লিপস, কি ওষুধ প্রুভিংয়ে বা ক্লিনিক্যালি সব পাওয়া গেছে, এই ডিকশনারির মধ্যে জড়ো করা আছে। তাহলে কোথায় কি দেখব? আমি দেখব লিপস। লিপস কোথায় আছে? মাউথ ক্যাভিটির মধ্যে, ফেসে আছে। ফেস বের করব, পেজ নাম্বার 355। যাদের রেপার্টরি আছে তারা বের করুন, পেজ নাম্বার 355। ঠোঁট যদি কালো হয়ে যায় তাহলে আমি কোথায় পাব? ফেস মানে মুখের উপরিভাগ যা আছে, তা ঠোঁটটা উপরিভাগ। পিগমেন্টেশন বলে শব্দ কেন্ট দেয়নি, পিগমেন্টেশনের বদলে কেন্ট দিয়েছে ডিসকালারেশন। সি দ্য রুব্রিক ডিসকালারেশন। আরম্ভ হয়েছে পেজ নাম্বার 357, লাস্ট ডিসকালারেশন। এই ডিসকালারেশন এবার বিভিন্ন রকম দেখো, ব্ল্যাক, ব্লুইশ, পরপর ভাগ করা আছে। ব্ল্যাক কালার, ব্লুইশ কালার। তাহলে ঠোঁটে এরকম দাগ, এবং স্পেশালি লিপসে যদি হয় তারও রুব্রিক আছে, পেজ নাম্বার 358, ডান দিকে, ডিসকালারেশন অফ দ্য লিপস। তাহলে আমি অনেকগুলো ওষুধ যা ক্লিনিক্যালি পাওয়া যায় তা আমি বের করতে পারলাম। যাদের বই নেই আমি দেখিয়ে দিচ্ছি, চ্যাপ্টার ফেস, রুব্রিক ডিসকালারেশন, লিপস।
এগুলো আমি রেপার্টরি কোর্সে আবার ভালো করে দেখাবো। আমি দেখলাম মেইন ওষুধগুলো আছে ল্যাকেসিস, আর্জেন্টাম নাইটিকাম, নাক্স বাম, নাট্রাম মিউট, এসব ওষুধ আছে। আমি একটা গাইড লাইন পেয়ে গেলাম যে মেন কিছু ওষুধ যেগুলো কভার করে এইখানে পেলাম। সো ডিসকালারেশন হতে, ঠোঁটে আলসার হতে পারে, ঠোঁটে আলসার হতে পারে, তাকে বলা হয় শ্যাঙ্কার অর আলসার অফ দ্য লিপস, পেনলেস আলসার। যাদের সিপিলিস যারা ভোগে বা সিপিলিস থেকে ভিতরে সিপিলিস রয়েছে বুঝতে পারছে না, ঠোঁটের ভিতরে একরকম ছোট্ট ঘা, ডিপ সিটেড আলসার হতে পারে, তাকে বলা হয় শ্যাঙ্কার অফ দ্য লিপস, পেনলেস আলসার। ঠোঁট ফাটতে পারে, তাকে বলা হয় ক্র্যাকড লিপস, ক্র্যাকড লিপস। মিড লাইন অফ দ্য লোয়ার লিপ, ঠোঁটের মাঝখান বরাবর সব ফাটতে পারে। আমরা কোথায় পাবো? এই ফেসে পাবো ক্র্যাকস। ক্র্যাকস দেখো, ক্র্যাকড লিপস, পেজ নাম্বার 357, পেজ নাম্বার 357। তাহলে রুব্রিক ক্র্যাকড, সাব রুব্রিক লিপস, ওই একসাথেই উপরের লাইনে আছে সাব রুব্রিক লিপস। ইম্পর্টেন্ট ড্রাগস আর অ্যারাম ট্রিফাইলাম। আমার তো অ্যারাম ট্রিফাইলাম একটা রেয়ার ওষুধ, আমার মাথায় ছিল না। আমি রেপার্টরি দিকে চট করে বুঝতে পারলাম, আরে অ্যারাই ট্রিফাইলাম। তার সিমটম কি? ঘা হয়েছে কিন্তু সমানে খুঁড়ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, তাও ছাড়ছে না, অ্যারাম ট্রিফাইলাম। Bryonia, calcarea carp, graphitis is a very important drug, lachesis, natrum mute, sulfur. Lower lip especially sepia, first grade. আরে মহিলাটা তো সিপিয়ার মতন দেখতে। আপনার মাসিকের কি কোনো গন্ডগোল? হ্যাঁ, মাসিক আমার বড্ড ইরেগুলার, হোয়াইট ডিসচার্জ হয়, হ্যাঁ প্রায় লেগে আছে, মন মেজাজ খারাপ। শীত বেশি না গরম বেশি? শীত বেশি। আমার সিপিয়ার কথা মাথায় ছিল না, রেপার্টরি হেল্পড মি, ক্রেক্ট অফ দ্য লোয়ার লিপস দেখে আমি তার সিপিয়া প্রেসক্রিপশনে সাহায্য করব। ক্র্যাকড অফ দ্য মিডল অফ দ্য আপার লিপ, হিপার সালফার, নেট্রাম মিউট। কর্নার্স অফ দ্য মাউথ, ক্র্যাকড কর্নার্স অফ দ্য মাউথ, যেটা বলছিলাম অ্যাঙ্গেলস অফ দ্য মাউথ, অ্যারাম ট্রিফাইলাম, কন্ডুরাঙ্গো, গ্রাফাইটিস অ্যান্ড নাইট্রিক অ্যাসিড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। সো আমরা লিপসের কি রোগ হতে পারে, লিপস কি করে তৈরি হয় জানলাম। লিপস ইজ প্রিপেয়ার্ড বাই দ্য টু মাসেলস অরবিকুলারিস ওরিস। অরবিকুলারিস মানে গোল, গোল হয়ে যাচ্ছে বলে অরবিকুলারিস ওরিস। চোখের ভিতরে গোল মাসেল আছে, তার নাম অরবিকুলারিস ওকুলি, অরবিকুলারিস ওকুলি। আর এখানে অরবিকুলারিস ওরিস। তাহলে এই যে নায়ক সিগারেট ধরিয়ে যে কথা বলছে খুব মেজাজে, ইট ইজ বাই অরবিকুলারিস ওরিস। অরবিকুলারিস ওরিস না থাকলে উত্তম বাবু, উত্তম কুমার, সিগারেট নিয়ে তুমি এরকম মেজাজে সিন করতে পারতে না। সো অরবিকুলারিস ওরিস, সো ক্র্যাকড অফ দ্য লিপস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিজিজ। পাবো ফেস, ক্র্যাকড লিপস। অ্যাঙ্গেলস অফ দ্য মাউথে ঘা হয়, প্রায় অনেকের দেখবে এই দুই জায়গায় ঘা হয়ে যাচ্ছে। কোথায় পাবো? ওই ক্র্যাকড লেখা আছে অ্যাঙ্গেলস অফ দ্য মাউথ। ঠোঁট কালো হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, এইসব ডিসকালারেশন কোথায় পাবো? ফেস ডিসকালারেশন আমরা পাবো। নেক্সট কাম টু দা, সো লেবিয়াল কমিশন যদি এই জায়গা ফেটে যায়, 2-3 মেডিসিনস আর ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রিক অ্যাসিড, স্টিকিং পেন, I have cured many cases by nitric acid, স্টিকিং পেন, ব্যথা খুব। অ্যান্ড নাইট্রিক অ্যাসিডের আরেকটা পিকিউলার সিমটম হেমারেজিক ডায়াথেসিস। নাইট্রিক অ্যাসিড ইজ হেমারেজিক ডায়াথেসিস, রক্ত বেরোনোর প্রবণতা। ডাক্তারবাবু গালে একটা ছোট্ট আঁচিল হয়েছিল, এতদিন ধরে ছিল, কিন্তু যেই না রেজার দিয়ে টেনেছে হঠাৎ করে রক্ত। আর কি রক্ত, সে রক্ত মোটে বন্ধই হয় না। আঁচিল তো আরো অনেক জায়গায় আছে, অনেকেরই আছে, অনেকে খুঁড়ছে খুঁড়ছে খুঁড়ছে, টেনে ফেলবে, রক্ত বেরোয় না। ওনার একটুখানি লাগলো, গল গল করে রক্ত বেরিয়ে গেল, হেমারেজিক ডায়াথেসিস।
হেমারেজিকটাইটিস। তাহলে ছোটে কোনো ঘা আছে, রস টস না, রক্ত বেরোচ্ছে, একটু লাগলে রক্ত বেরোচ্ছে। স্টিকিং পেইন, স্প্লিন্টার লাইক পেইন, আর্জেন্টাইন মাইটিকাম, হিপার সালফার, ডলিকস, নাইট্রিক অ্যাসিড। আর স্টিচিং পেইন, সুস্ফোটনা ব্যথা, ব্রায়োনিয়া ক্যারিকা, ব্যথার ক্যারেক্টার মনে রাখতে হবে। পেইন ইন লিনিয়ার ফ্যাশন, লম্বালম্বি ভাবে ব্যথা হয়, হু হু করে এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে, সিপিলাইনাম, ফাইটোলক্কা। লাইটনিং লাইক পেইন, ম্যাকফস, ফাইটোলক্কা, সিপিলাইনাম। পেইন কাম সাডেনলি, গোস সাডেনলি, হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, বেলেডোনা, ইগনেশিয়া, ক্যালিবাই, ম্যাকফস। পেন কাম স্লোলি, গোস স্লোলি, আস্তে আস্তে আসে, আস্তে আস্তে যায়, আর্জেন্টা মেটালিকাম, পালসেটিলা, সালফুরিক অ্যাসিড, স্টেনামেট, সিপিলাইনাম। So please remember all these things. Homeopathy is a vast ocean. এখানে 2 লাইন শিখে তর্ক করা, ফেসবুকে ডাক্তারি করা, যারা জানে তাদেরকে ভালো ভালো ভাষা দেয়। মূর্খরা অনেক কিছুই করে, কিছুই জানে না, কিছুই পেটে নেই, কোন দেশে রেস্ট্রিকশন নেই, সব ঢুকে যাচ্ছে আর যা খুশি করছে। নাও অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, লেবিয়াল কমিশা, লেবাস ধরে ডাক্তার দিচ্ছে। এত জেনেছি, এত পড়েছি, এত শেখাচ্ছি, আমার উপাধি দিচ্ছে এক দেশ থেকে, লেবাসধারী ডাক্তার। তার পরিচয়, সে শেকড় নিয়ে বোটানি পড়েছিল বলে কোনো একটা ওষুধের কোম্পানিতে চাকরি পেয়েছে, তারপর শিক্ষা ডাক্তার বড়রা লেবাসধারী ডাক্তার। আমি হলাম গিয়ে আসল ডাক্তার। নাও কাম টু দ্য গামস, মাড়ি। মাড়ির ল্যাটিন নাম হলো জিনজিভা, জিনজিভা, GINVI। তাহলে প্লুরালে জিনজিভি, VAE। তাহলে ইনফ্লামেশন অফ দ্য মাউথ ক্যাভিটি, gingivitis. Inflammation of the mouth cavity, gingivitis. So gingivitis is a very important disease. Inflammation of the mouth cavity, নানান কারণে মাউথ ক্যাভিটি গামস ইনফ্লামেশন হয়। ঠোঁটে কিন্তু ক্যান্সার হতে পারে, কার্সিনোম অফ দ্য লিপস, সেগুলো আমি আর ঢুকলাম না। So gingivitis, এই জিনজিভাইটিস মাড়ি যখন ফুলে যায়, প্রায় রস পড়ছে, পুজ হয়ে গেছে, সেপটিক কন্ডিশন হয়ে গেছে, তখন নাম পায়োরিয়া অ্যালভিওলারিস, পায়োরিয়া অ্যালভিওলারিস। তাহলে আমরা অ্যানাটমি থেকে না জানলে বুঝতে পারবো না হোয়াট ইজ পায়োরিয়া। Pio means pass, ria means discharge. So discharge of pass. খালি পাস বেরোচ্ছে, মাড়ির গোড়া খেয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, পুজ বেরোচ্ছে, তার নাম পায়োরিয়া অ্যালভিওলারিস। ফার্স্ট স্টেজ জিনজিভাইটিস, ইনফ্লামেশন অফ দ্য গাম। বেশিরভাগ জায়গায় ইনফ্লামেশন সেই অর্গানের নামেই আছে, যেমন কনজাংটিভা, কনজাংটিভাইটিস, যেমন ল্যারিংস, ল্যারিঞ্জাইটিস, যেমন ফ্যারিংস, ফ্যারিঞ্জাইটিস, যেমন প্যাঙ্ক্রিয়াস, প্যাঙ্ক্রিয়াটাইটিস। কিন্তু বহু জায়গায় নেম ল্যাটিন নামে, যেমন টাং, টাঙাইটিস নয়, গ্লোসাইটিস। স্টোমাক, স্টোমাটাইটিস নয়, গ্যাস্ট্রাইটিস। কিডনি, কিডনাইটিস নয়, নেফ্রাইটিস। লিভার, লিভারাইটিস নয়, হেপাটাইটিস। গলব্লাডার, গলব্লাডারাইটিস নয়, কোলিসিস্টাইটিস। ইউটেরাস, ইউটেরাইটিস নয়, মেট্রাইটিস। ওভারি, ওভারাইটিস নয়, উপ্রাইটিস। টাং, টাঙাইটিস নয়, গ্লোসাইটিস। সো আইটিআইএস মানে ইনফ্লামেশন কিছু জায়গায় আছে, যেমন সাইনাসের ইনফ্লামেশন, সাইনোসাইটিস। সো অ্যালভিওলার,
পায়োরিয়া অ্যালভিওলারিস। এবং ওই জায়গাতে কেন হয়টা কেন গামে? আমাদের স্যালাইভার মধ্যে এক ধরনের বালিকণা থাকে, যা দাঁতের গোড়ায় জমে গিয়ে পাথর হয় অনেকের, তাকে টার্টার বলে, তাকে বলে টার্টার। তাহলে যে দাঁতের গোড়ায় জমছে সেটা মাড়ির নিচেও জমছে পাশ দিয়ে। ঠিক মতো দাঁত ব্রাশ করে না, মুখ কুলুকুচি করে না, খাবার পরে মুখ ধোয় না। প্রতিটা খাবার পরে আমাদের মুখ ধোয়া উচিত, দুবেলা খাওয়ার পরে দাঁত ব্রাশ করা উচিত। আমাদের বিদেশের কালচার কি? সকালবেলা উঠে 8 ঘন্টা ধরে গুচুং গুচুং করছে, সকালবেলা দাঁত ব্রাশ করা লাগে না, শুধু কুলুকুচু করলেই হয়ে যায়। রাত্রেবেলা খাওয়ার পরে করতে হবে, আর দুপুরে খাওয়ার পরে করতে হবে। আর সব খেলে মুখ ধোয়ার নিয়ম, এমনকি চা খেলেও মুখ ধোয়ার নিয়ম। কজন ধোয়? তাহলে ওই যে সালাইভার মধ্যে যে কেমিক্যাল সাবস্টেন্সটা আছে, যাকে বলা হয় টার্টার, এই চক লাইক মেটেরিয়াল, সাদা দুধের মতন জিনিস সালাইভার মধ্যে থাকে। এই যে সালাইভা প্যারোটিড গ্ল্যান্ড থেকে আসছে, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে আসছে, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকে আসছে, সেগুলো এক একজনের বেশি হয়। ওই গোড়ায় জমে যাচ্ছে, মাড়ির গোড়ায়, ওখানে ব্রাশ টাশ যাচ্ছে না, মুখ কুলুকুচি করছে না ভালো করে, জমে গিয়ে শক্ত হয়ে যাচ্ছে। তার থেকেই এই পায়োরিয়া অ্যালভিওলারিস তৈরি হচ্ছে। তাহলে তুমি যদি মেনটেনিং কজ না জানো, তুমি যদি এটা জানতে না জানো, তুমি ফিজিওলজিতে অর্গানন নিয়ে ডাক্তারি করে খাবো, তুমি তো বলতে পারবে না। তোমার মুখটা প্রত্যেকবার খাওয়ার পরে কুলুকুচি করতে হবে, তোমার নরম ব্রাশ দিয়ে মাড়ি দাঁত খালি এরকম করে যুদ্ধ করো না, মাড়ির গোড়াগুলো একটু একটু ঘষো। তোমার কিন্তু স্যালাইভার মধ্যে দুধের মতন মেটেরিয়াল থাকে, পাথর কুচি থাকে, সেগুলো জমে যাচ্ছে। পায়োরিয়া অ্যালভিওলারিস। ব্লিডিং অফ দ্য গাম, মাড়ি থেকে প্রচুর রক্ত পড়তে পারে। এ পুরো অ্যানাস পর্যন্ত যেতে গেলে 1 লেকচারে তো হবে না, গুছিয়ে বলতে গেলে। যেটুকু পারি আজ হবে, আবার আরেকদিন।